আপনার সন্তানের উপর যখন বিরক্ত হন ঠিক ওই মুহূর্তে একটা কাজ করে তার জীবন পাল্টে দিতে পারেন। অনেক মা রয়েছে দেখবেন, সন্তান যখন বিরক্ত করে বলে তুই মরতে পারিস না, তুই বেঁচে থাকিস কেন, তুই থাকার কারণে তো আমার জীবনে যত জ্বালা যন্ত্রণা। এরকম অনেক মা রয়েছে। এটা কিন্তু সাবধান, এটা মারাত্মক একটা বিষয়। ঠিক ওই মুহূর্তে যখন বিরক্ত হচ্ছেন, সন্তান অনেক জ্বালাচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে আপনাকে, ওই মুহূর্তে একটা ঘটনাকে সামনে রেখে একটা কাজ শুধু আপনি করবেন, হতে পারে এটাই আপনার সন্তানের জীবন পাল্টানোর জন্য সেরা কারণ। এরকম একটা নজির রয়েছে। একজন কাবার ইমাম ছিলেন শেখ আদিল আল কালবানি। শেখ আদিল আল কালবানি ছিলেন কালো কুচকুচে তার চেহারা। তাকে একবার মুসল্লিরা জিজ্ঞেস করলো কাবার ইমামকে যে আপনি এত কালো মানুষ হওয়া সত্ত্বেও কাবার ইমাম হলেন কেমনে? কাবার যত ইমাম রয়েছে প্রত্যেকেই সুন্দর চেহারার, তাদের চেহারা দেখলে মনে হয় নূর চমকায়, এত চমৎকার তাদের চেহারা, তো আপনি কেমনে কাবার ইমাম হলেন? শেখ আদিল আল কালবানি বলছেন আমার মায়ের বদদোয়ার কারণে আমি কাবার ইমাম। তো মুসল্লিরা অবাক হয়ে গেল, মায়ের দোয়ার কারণে কাবার ইমাম হওয়া সম্ভব এটা জানি, কিন্তু মায়ের বদদোয়ার কারণে কেমনে কাবার ইমাম আপনি হলেন? শেখ আদিল আল কালবানি বলছেন আমি ছোট্টবেলায় দুষ্টের হাড্ডি ছিলাম, এমন কোনো দুষ্টামি নাই আমি করতাম না, আমার নামে শুধু বিচার আসতো বাসায়, আমার মা আমার নামে বিচারের অত্যাচারে আমার মা অতুষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমার মা ছিল অন্য অনেক বড় আল্লাহর ওলি। আমার মা যখনই আমার উপর বিরক্ত হতেন, আমার মা আমার জন্য এইভাবে বদদোয়া দিতেন, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে কাবার ইমাম বানাইয়া দিক। এই মায়ের বদদোয়া আমার আজকে কাবার ইমাম বানিয়েছে। দেখেন, বিরক্ত হয়েছে তার মা, তবুও বদদোয়া দিয়েছেন এই ভাষায়, আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে কাবার ইমাম বানিয়ে দিক। আর আমাদের মাদের অবস্থা কি? এমন বদদোয়া দেয় সন্তানের জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মনে রাখবেন, পিতা মাতার দোয়া বদদোয়া সব কবুল হয়ে যায়। লা হিজাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর এই দোয়া কবুলের মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য খবরদার, বাচ্চা আপনার উপর দুষ্টামি করছে, এরকম বাজে বদদোয়া দিয়েন না যেটা তার জীবন নষ্ট করে। পারলে এই টাইপের দোয়া করেন, আপনার সন্তানের জীবন আল্লাহ পরিবর্তন করে দেবে।